ভারতের দ্য হিন্দু পত্রিকা সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার রিবা গাঙ্গুলি দাসের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা চতুর্থবারের মতো অবজ্ঞা প্রদর্শন নিয়ে। প্রতিবেদনটি চীন ও পাকিস্তানের দিকে বাংলাদেশের সাম্প্রতিক ঝুঁকে পড়া নিয়ে ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণী মহলে চেঁচামেচির বিষয়টি প্রতিফলিত হয়েছে। তারই বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। দক্ষিণ এশিয়ার ছোট ও দুর্বল প্রতিবেশীদের কোন দৃষ্টিতে দেখা হয়? প্রতিবেদনটি ভারতীয় পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ও পররাষ্ট্র বিষয়ক সাংবাদিকদের ওই মানসিকতার প্রতিফলন। ভারতের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তারা নিজেদেরকে শাসক এবং তাদের প্রতিবেশী দেশগুলোকে ভারতের উপনিবেশ হিসেবে দেখেন। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রতিবেশী দেশে ভারত পররাষ্ট্র বিষয়ক জটিলতায় পড়েছে। বিজেপি হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডার মদতদাতা ভারতের কৌশলবিদ, রাজনীতিবিদ, কৌশলগত বিশ্লেষক ও পররাষ্ট্রনীতি বিষয়ক সাংবাদিকরাও যদিও উল্লেখ করেছেন যে তারা যুক্তরাষ্ট্র ও কোয়াড দেশগুলোর সমর্থন পাচ্ছেন, কিন্তু ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার কোনো দেশই নয়াদিল্লিকে সমর্থন করছে না। 2016 সালের 18 সেপ্টেম্বর উরি হামলার পর থেকে ভারত পাকিস্তান সম্পর্ককে যুদ্ধমান হিসেবে সবচেয়ে ভালোভাবে অভিহিত করা যায়। 2019 সালে 5 আগস্ট ভারত তার সংবিধানে জম্মু ও কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদা বিষয়ক 370 অনুচ্ছেদ বাতিল করে জম্মু, কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত ভূখণ্ডে পরিণত করেছে। এদিকে লাদাখে 15 মে থেকে চীন ও ভারতীয় সেনাবাহিনী মুখোমুখি অবস্থায় রয়েছে। লিপুধারা, লিপুলেক ও কালাপানি অন্তর্ভুক্ত করে ভারত যে নতুন মানচিত্র প্রকাশ করেছিল, নেপাল তার প্রতিবাদ জানায়। 15 মে থেকে ভারত নেপাল সম্পর্ক নিম্ন অবস্থায় রয়েছে। নরেন্দ্র মোদী সরকার 2019 সালের 11 সেপ্টেম্বর নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করার পর থেকে আলোচনার জন্য ভারতের কয়েকবার অনুরোধ বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে। ওই আইনের ফলে 2014 সালের 31 ডিসেম্বরের আগে ভারতীয় এলাকায় প্রবেশকারী আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, ফার্সি ও খ্রিস্টানরা ভারতের নাগরিকত্ব পাবে। ভারত সরকার ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করলেও সিএএ এর ফলে বাংলাদেশে ধর্মীয় নির্যাতনের শিকার বাংলাদেশি হিন্দু অভিবাসীদের নাগরিকত্ব প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় রয়েছেন 2009 সাল থেকে। সিএএ পাশের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন 2019 সালের 12 থেকে 14 ডিসেম্বর নয়াদিল্লিতে নির্ধারিত সফর বাতিল করেন। সিএএ প্রশ্নে অসন্তুষ্টির কারণে মোমেন ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ভারত সফর বাতিল করা হয়। এটা পরিষ্কার যে বিজেপির জাতীয়তাবাদী এজেন্ডার ফলে প্রতিবেশী দেশে ভারতের প্রভাব হ্রাস পাচ্ছে। দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদনটি প্রকাশের সময়টিও বিশেষ তাৎপর্যপূর্ণ। এখন লাদাখে চীন ভারত সামরিক উত্তেজনা চলছে। বেজিং এর সাথে নয়াদিল্লির উত্তেজনা চলার সময় 10 জুন বাংলাদেশ ও চীন শুল্কমুক্ত চুক্তি সই করে। এই চুক্তির ফলে 97% বাংলাদেশি পণ্যকে করমুক্ত সুবিধা দেবে চীন। চীনের সাথে বাংলাদেশ সম্পর্ক জোরদার করছে। ওসমানী বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণের কাজ একটি চীনা কোম্পানিকে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ভোটের কাগজের উদ্ধৃতি দিয়ে দ্য হিন্দু জানায়, ভারতীয় হাইকমিশনার অন্তত 4 বার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে অনুরোধ করেছিলেন, কিন্তু তা প্রত্যাখ্যান করে শেখ হাসিনা সরকার। ভারতের উদ্যোগ সত্ত্বেও সিলেট বিমানবন্দরের টার্মিনাল নির্মাণের দায়িত্ব দেওয়া হয় চীনকে। ভারতের হাইকমিশনার রিবা গাঙ্গুলি 4 মাস ধরে প্রধানমন্ত্রী সাক্ষাতের চেষ্টা করছিলেন, কিন্তু তা পাননি। এমনকি কোভিড-19 মহামারীতে ভারতীয় সহায়তার জবাবে ধন্যবাদও জানায়নি বাংলাদেশ। হিন্দু পত্রিকায় আরও খবর প্রকাশ করা হয় যে 2019 সালে শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের ভারতীয় প্রকল্পগুলো মন্থর হয়ে পড়ে এবং চীনা অবকাঠামো প্রকল্পগুলো গতিশীল হয়। ইরানের কাছ থেকে একই ধরনের অবজ্ঞার শিকার হওয়ার পর বাংলাদেশের কাছ থেকে এই পরিস্থিতির মুখে পড়ল ভারত। তেহরান তার চাবাহার রেলওয়ে প্রকল্প থেকে ভারতকে বাদ দিয়ে চীনকে দায়িত্ব দিয়েছে। ভারত প্রকল্পটি বাস্তবায়ন করতে বিলম্ব করায় এই সিদ্ধান্ত নেয় ইরান। ভবিষ্যতের জন্য অতীতের ঘটনা গুরুত্বপূর্ণ, কারণ অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ এড়ানোর চেষ্টা করা যেতে পারে, কিন্তু ভারতের বেলায় বিপরীতটি সত্য হচ্ছে। বিজেপি সরকার অতীত থেকে শিক্ষা গ্রহণ করছে না, তারা একের পর এক ভুল করেই যাচ্ছে। এমনকি 2019 সালের মে মাসে বিজেপি দ্বিতীয় মেয়াদের জন্য ক্ষমতায় আসার পর বিশ্ব পর্যায়ে কোথাও তাদের আসন নির্ধারিত হয়নি। ভারত দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক পর্যায়েও তার অবস্থান নিশ্চিত করতে পারছে না। বিজেপির পুনর্নির্বাচন ভারতের গলায় আলবাট্রস ঝুলে থাকার মতো, আর তা কেবল অভ্যন্তরীণ বিষয়ই নয়, পররাষ্ট্র বিষয়ে এবং বিশেষ করে প্রতিবেশীদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য।